দর্শক আজকে এক ভিন্ন এক গল্প দিয়ে শুরু করব আজকের এই পর্ব। দর্শক, হিজড়া হিজড়া এই সম্প্রদায়, এই কমিউনিটি যাদের হাত পেতে, মানুষের দ্বারা দ্বারা হাত পেতে বা টাকা তুলে খাওয়ায় যাদের পেশা অনেক আলোচনা, অনেক সমালোচনা। এই সমালোচনার পেশা ছেড়ে দীর্ঘ 23 বৎসর মানুষের দ্বারে দ্বারে হাত পাতার পর, 23 বৎসর পরে প্রিয়া এই কমিউনিটির একজন সদস্য, সেই প্রিয়া টিএসসি রাজু ভাস্কর্যের সামনে ছোট্ট ফুটপাতের উপরে ছোট্ট একটি চায়ের দোকান দিয়েছেন। আমরা একটু সেই প্রিয়া হিজড়ার কাছে যাব, জানবো তার পিছনের জানা অজানা গল্প এবং ব্যবসায়িক যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা। ওদের থেকেই আমি চাচ্ছি যে আমি হাত পেতে না খেয়ে কিছু কর্ম করে খাবো। জনের এক এক রকম প্রশ্ন করে, সে প্রশ্নের সম্মুখীন উত্তর দিতে গেলে পদে বিভ্রান্তিতে পড়তে হবে। কাল যাচ্ছে মোটামুটি ভালো, না বৈচিত্র্যময় মনে হচ্ছে সবকিছু এখন। না বিজনেস ভালোই আছে, কিন্তু মাঝে মাঝে হিমশিম পড়তে হয়। এক একজনের এক এক রকম প্রশ্ন করে, সে প্রশ্নের সম্মুখীন উত্তর দিতে গেলে পদে বিভ্রান্তিতে পড়তে হবে এবং তাদের সাথে কথা বলতে গেলে পদে অনেক ধরনের কথা যুক্ত হয়ে যেতে হবে। চাচ্ছি না ধরনের কথাবার্তা যুক্ত হতে বা ও ধরনের বুলিং এর শিকার হতে। সেটা হচ্ছে, এখানে যে দ্রব্য আপনি বিক্রি করবেন বা কিনবেন, সেটা যদি আপনার 10 টাকার জিনিস হয়, বাইরে যদি আপনি সেটা 20 টাকাতে কিনে খান, তাহলে এখানে সেটা 20 টাকাতে নিতে সমস্যা কি? তাই না? এখানে বহুদিন যাবতে প্রচলিত আছে যে 4 কিছু রেট, যেটা আমি যেটা ব্যবসা করি সেটাই বলবো। সেটা যে একটা রেট ছিল, এখন অনেকেই বলছে সেটা কমে বিক্রি করতে হবে। আমার কথা হচ্ছিল আমি কমে বিক্রি করবো, আমি যদি কমে কিনতে পারি অবশ্যই কমে বিক্রি করবো, তাই নয়? আমরা হলো ক্ষুদ্র ব্যবসায় বলা চলে এখন। সেটার উপরে যদি আপনারা কেউ সেই ধরনের কথাবার্তা বলে, না বলতেই পারে, যা যার মতাদর্শ সে বলতে পারে। আমি কমে কিনতে পারলে কমে বিক্রি করতে পারবো না কেন? তাই না? আপনি এখানে যে একটা রং চা 5 টাকা বিক্রি করতে বলেন, 1 কেজি চিনির দাম হচ্ছে 30 টাকা, সেটা কি করে হয়? এখানে শান্তি নাই ভাই। সেটা তো বলতে চাইলাম আপনাকে যে এখানে একটা রেট দেওয়া যাবে, যে রেটটা হচ্ছে শুধু এদের জন্য না, বাইরের জন্য না। আমি যে একটা বাইরে একটা কাপড় কিনে 50 টাকা দিই, সে আমাকে সেই কাপড়টাকে এখানে তো 50 টাকা দেবে। এখানে 5 টাকা জিনিসটা আমি কিনতে পারবো, সেই জিনিসটা আমি বাইরে 5 টাকা কিনতে পারবো? অবশ্যই পারবো না। তাহলে এটা নিয়ে মতাদর্শিতা কোনো মানে হয় না। হ্যাঁ, আমি যদি এখানে 5 টাকার জিনিস কিনতে পারি, সেটা যদি বাইরে 5 টাকা কিনতে পারি, সেটা বলা যেতে পারে যে আমি বাইরে 5 টাকা কিনে খাই, আপনি এখানে 5 টাকা কেন কিনে খাবো না? এখানে আপনি 5 টাকা কিনে খাবেন, বাইরে 10 টাকা কিনে খাবেন, তাহলে আমাদের কাছে 10 টাকা কিনে খেতে সমস্যাটা কোথায় আপনার? আগে এখানে আমি হাত পেতে খেতাম। তিনটা না, অবশ্যই ভালো ভালো বিদায় তো এখানে আসছে, তাই না? ভালো বিদায় আমি আমার সম্প্রদায়ের লোকজনের সাথে না থেকে নিজস্ব গতিতে, নিজস্ব মতামত অনুযায়ী বা নিজের ভালো মন্দ বোঝার মতো একটু বয়স হয়েছে বিদায়, বা নিজের একাত্ম স্বাধীনতা বোধের থেকেই আমি চাচ্ছি যে আমি হাত পেতে না খেয়ে কিছু কর্ম করে খাবো। 23 বছর শেষে। না, আমি বুঝতে পেরেছি অনেক আগেই, সেটা জন্য সুযোগ পাইনি, কেউ সুযোগ করে দেয়নি। হ্যাঁ, ভালো লাগছে। না ভাই, যার যার ভালোটা তারাই ভালো বোঝে। আমি বলে দেবো একটা হয়ে যাবে, আর একটা তো বলো তো কোনো মানে রইলো না। না, যদি আমার কমিউনিটির কেউ যদি নতুন কোনো কাজ করতে চায় বা বেরিয়ে আসতে চায়, তাকে সুযোগ করে দেওয়া উচিত, আমি এটাই মনে করি। হ্যাঁ, এরকম সুযোগ আমাকে সুযোগ করে দিতে হবে ভাই, তাই না? আমি চাচ্ছি আর চেলে যে হয়ে যাবে তার তো কোনো মানে নাই, তাই না? আর চাওয়াটা সেটা আবার ভিতরে থাকতে হবে যে আমার থাকতে হবে, আমি চাইলে আমার হতে পারে। চাইলাম, আমার এতটুকু সমর্থ আছে, অতটুকু চাই বছর হলো না। আমার নাম হচ্ছে প্রিয়া খান।